হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক 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 ভালোই আছি। প্রায় 6 বছর পর খালার বাড়িতে যাচ্ছি। অনেকে আবার বলবেন, আপু 6 বছর পর কেন? বিয়ের পর একটা মেয়ের জীবন কিন্তু অন্যরকম হয়ে যায়, তার একটা সংসার হয়ে যায়। তা বাচ্চা কাচ্চা যখন হয়ে যায়, বাচ্চা কাচ্চার স্কুলে যখন দেওয়া হয়, তখন কোথাও ওইভাবে যাওয়া হয় না। আর ওইভাবে তেমন আমি তো বাইরে থাকি, ওইভাবে মনে করেন গ্রামে আসা হয় না। গ্রামে আসে বাবার বাড়ি তো শ্বশুর বাড়ি, এইটুকু জায়গায় শুধু যাওয়া হয়। আর বাইরে কোনো যাওয়াই হয় না, কারণ বাবার বাড়ি থাকিয়ে মন শান্তি হয় না, আবার বাইরে কোথায় যাবেন। তাই আজকে অনেক সময় বের করে আমার হাজব্যান্ডও বলতেছে অনেকদিন ধরে খালার বাড়ি যাই না, চলো যাই। পরে আমার মা বারবার বলতেছে, আমার বোনের বাড়ি তো এই জন্য যাইতে ভাল লাগে না, এই জন্য যায় না। তাই এখন বাধ্য হয়ে সবার কথা শুনে এখন চলে যাচ্ছি। কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। এখন দুপুর 1টা বাজে, এখন একটু আকাশটা ভালো হয়েছে। তাই এখন আমরা সবাই চলে যাচ্ছি। এখন চলে আসলাম আমরা, মনে করেন তারপরে যে মিষ্টি কিনতে আসছি। মানে আমাদের এদিক কিন্তু ঈদের আগ থেকে কারেন্টের সমস্যা। ঈদের দিন থেকে কোনো কারেন্ট ছিল না, কারণ এত পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না। মিষ্টি টেস্ট করে মিষ্টি নেওয়া হলো 2 কেজি। এখন আমরা আমার খালার বাড়ি আর কিছুক্ষণের মধ্যে আর কি পৌঁছে যাব। চতুর্দিকে দেখেন এত পরিমাণে পানি হয়েছে, কি বলবো। আমার খালার বাড়ি আবার আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টার মতো যাইতে হবে, অনেক দূর আমাদের বাড়ি থেকে। কি আর বলবো, এই জন্য আরও বিশেষ করে যাওয়া হয় না, কারণ আমাদের বাড়ি থেকে এত দূর পরিমাণে জার্নি করা, মোটরসাইকেলে 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগে, তাহলে অটোতে গেলে আরও কতক্ষণ লাগবে বলেন তো। এই জন্য বিশেষ করে আর যাওয়া হয় না। আর এবার ঈদটা তো অনেক কষ্টের মধ্যে পার হয়ে গেল, এত পরিমাণে বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, কোথাও যাওয়া হচ্ছে না। মানে কি বলবো, আর এত পরিমাণে বৃষ্টিতে আর ভালো লাগে না। রাস্তাঘাট দেখেন বৃষ্টিতে এমন অবস্থা হয়ে গেছে। এখন এই যে আমরা পৌঁছে গেলাম আমার খালার বাড়িতে। আমার খালার কিন্তু 3টা ছেলে, এটা হলো ছোট ছেলের বাড়ি, আরও 2 ছেলের বাড়ি ওইদিক আছে, আপনাদেরকে পরে দেখাবো আমি। এই যে 2 ছেলের বাড়ি এদিক। বাড়িগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আগে এক বাড়িতেই ছিল, এখন সবাই আলাদা আলাদা বাড়ি করতেছে। বাড়িগুলো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করলে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাবে। সবার বাড়ি এখনও মানে কমপ্লিট হয়নি। সবাই, এই ভাইয়ের বাড়ি তারপরও একটু কিছুটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও টাইলস লাগানো বাকি আছে। এখন এই যে আমরা এখানে বসলাম, আমার মেয়েটা এত জব্দ করতেছে, ওকে আবার নিয়ে একটু ইয়ে করতেছি। আর বাচ্চা কাচ্চাদের বাইরে নিয়ে গেলে যে এত পরিমাণে জব্দ করে, এরা বাড়িতেই কমফোর্টেবল ফিল করে, কিন্তু বাইরে গেলে এদের জব্দের কোনো শেষ থাকে না। অনেক দিন পর আসলাম। আমি ছোটোবেলায় কিন্তু অনেক আসছিলাম আমার খালার বাড়িতে, কত স্মৃতি এখানে। মনে করেন আগে যে আমার বয়সে যেগুলো ছিল, এখন সবারই কথা জিজ্ঞেস করতেছি আমার খালা ভাবিদের, ওনারা বলতেছে সবারই বিয়ে হয়েছে, 1টা 2টা করে বাচ্চা হয়েছে। এখন কেউ নাই ওইভাবে আর, মানে আগে অনেক আসতাম, অনেক বান্ধবী ছিল, এখন ওইভাবে আর কেউ নেই, সবারই বাড়ি যে আলাদা আলাদা করতেছে। এখন এই আমার এই আর যে 2 খালাতো ভাই আছে, ওনাদের বাড়িতে এখন আসলাম। ওনাদের বাড়িতে যে সিঁড়ি দিয়ে উঠতেছি, এখানে কিন্তু কেউ থাকে না, কেউ বাসায় থাকে না, সবাই বাইরে থাকে। ওনারা টাকা পাঠায় দেয়, আর আমার খালু ওনারা দেখে, বাড়ি মিস্ত্রি দিয়ে কাজ করায় নিচ্ছে। ছাদটা দেখেন এত পরিমাণে বড়, এ মাথা থেকে ও মাথা। আমার খালা তো বলতেছে 40 মণ ধান নাকি একদিনে সিদ্ধ করা যায়। আমার ছেলে ছাদে আসবে, তাই ছাদে আসার জন্য একটু আসলাম। মানে ছাদটা এত পরিমাণে বড়, মানে আমার খালা তো বলতেছে 40 মণ ধান সিদ্ধ করা, মানে শুকানো যায় আর কি। তাহলে আপনারা ভেবে নেন কত বড় ছাদ। মানে 2 ভাই এক জায়গায়, একটাই ছাদ হবে, কিন্তু ফ্ল্যাট ভিন্ন ভিন্ন। আর আমার ছোটো যেটা ভাই, ওই আবার আলাদা বাড়ি করছে। আমার 3টা খালাতো ভাই আর কি ডিফেন্সের চাকরি করে। এখন ওনাদের ছাদটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। মানে এখন গ্রামের মধ্যেও কিন্তু ফ্ল্যাট বাসা হচ্ছে। আগে তো মনে করেন গ্রামে এইভাবে বাসা খুঁজেই পাওয়া যাইতো না, আমাদের এদিক আর কি। আমি রংপুর বিভাগের কথা বলতেছি, মানে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট আমাদের। এখানে তো তেমন ফ্ল্যাট বাসা খুঁজেই পাওয়া যাইতো না, এখন দেখি অহরহ বাসা। যারা নতুন করে বাসা করতেছে সবাই কিন্তু এই ছাদপিটা বাড়িয়ে করতেছে। আমাদের অনেক আগের বাড়ি, তাই আমাদের বাড়ি এভাবে ছাদপিটা করা নাই, মানে বিল্ডিং উপরে টিন দেওয়া। তো আমার এই ছোটো খালাতো ভাইয়ের বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, মানে ডিজাইনটা এত পছন্দ হয়েছে, আপনাদের দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে। মানে আমার এই ভাইয়ের কথা ধীরে ধীরে কাজ করবে, কিন্তু বাড়িটা সুন্দর করবে।
এই দেখুন ডিফেন্সের চাকরি এনাদের এই যে বিছানার চাদর দেখে তো আপনারা টের পাচ্ছেন যে কিসের চাকরি করে। মানে আমার 3 খালাতো ভাই, 3 জনে ডিফেন্সের চাকরি করে আর কি। সবাই দোয়া করবেন ওনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। মানে বাসার ডিজাইনটা আর কি অনেক সুন্দর হয়েছে। ওই বাড়ি তো এখনও কমপ্লিট হয়নি, এই বাড়ি একটু কমপ্লিট হয়েছে, তাই এই বাড়িতে আসলাম। মানে সবাই বাইরে থাকে, এভাবে আস্তে আস্তে বাড়ি করতেছে। একটা বাড়ি করতে কিন্তু অনেক টাকাই লাগে। তারপরও সবাই সবার স্বপ্ন পূরণ করতেছে। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার খালাতো ভাইদের বাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে যখন বাড়ি কমপ্লিট হবে তখন আবার আপনাদের সঙ্গে আবার ভিডিও করে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি এদিক ওদিক একটু দেখতেছি, আমার ভাইয়ের বউ আবার ভিডিও করে দিচ্ছে। বাচ্চারা তো অনেক আনন্দ পাচ্ছে। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।